কুরবানি ঘিরে কড়াকড়ি উল্টো চাপ, মুসলিমদের কৌশলে বিপাকে হিন্দু খামারিরা চাপে শুভেন্দু অধিকারী। আসন্ন পবিত্র ঈদুল আজহা বা কুরবানিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে গবাদি পশু পরিবহন এবং সীমান্ত সুরক্ষায় প্রশাসনের অতিরিক্ত কড়াকড়ি এবার ভিন্ন এক মোড় নিয়েছে। তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। ও পুরো গদিতে বসে আছে আর গরিবদের পেটে লাথি মারছে। আমাকে নিয়ে যেতে বলো, গুলি টানতে বলো এসে। অবৈধ উপায়ে পশু পাচার রোধ এবং কড়াকড়ির দাবিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্ব সরব হলেও মাঠ পর্যায়ে এর উল্টো প্রভাব পড়তে শুরু করেছে। মুসলিম ক্রেতাদের কৌশলগত পরিবর্তনের কারণে এবার চরম অর্থনৈতিক লোকসানের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের হাজার হাজার হিন্দু গোপালক ও খামারিরা। আমরা গরু বেচি খাই, তাহলে আমাদের মোদি ঘরে ঘরে চাকরি দেখ, একটা দুটোকে চাকরি দেখ, তাহলে আমরা তাই করে খাবো। স্থানীয় সূত্র বাজার বিশেষজ্ঞদের মতে কড়াকড়ি দিয়ে মুসলিম ক্রেতাদের আটকানোর যে রাজনৈতিক চেষ্টা ছিল তা এখন খোদ সনাতন ধর্মাবলম্বী খামারিদের অস্তিত্বের সংকট হয়ে দাঁড়িয়েছে। ফলে রাজনৈতিকভাবে বেশ চাপেও পড়েছেন শুভেন্দু অধিকারী। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই, তাও তো অসুবিধা হয়েছে, কি করবো? না বেচকেনা নেই, ভয় কিনছে না কেউ, পুলিশ ধরবি বলে ভয় করছে, কেউ কিনছে না। আবার চাষিরও অসুবিধা হয়েছে। সাধারণ কুরবানির মৌসুমে পশ্চিমবঙ্গে কোটি কোটি টাকার পশুর বাজার তৈরি হয়, কিন্তু এবার রাস্তায় রাস্তায় পুলিশি তল্লাশি, দক্ষিণপন্থী সংগঠনগুলোর নজরদারি এবং গাড়ি আটকে হেনস্থার আশঙ্কায় মুসলিম ক্রেতা ও ব্যবসায়ীরা তাদের কৌশলে বড় পরিবর্তন এনেছেন। দূর দূরান্তের বড় হাটগুলো থেকে গরু পরিবহন করার ঝুঁকি এবার অনেকেই নিচ্ছেন না। এর বদলে তারা স্থানীয় ছোট ছোট খামারিদের কাছ থেকে সরাসরি পশু সংগ্রহ করছেন। পাশাপাশি গরুর ক্ষেত্রে আইনি ও প্রশাসনিক জটিলতা এড়াতে অনেকে এবার ছাগল বা মহিষ কুরবানির দিকে ঝুঁকছেন। পশ্চিমবঙ্গে বাণিজ্যিকভাবে ডেইরি ফার্ম বা গরু পালনের সঙ্গে যুক্ত খামারিদের একটি বড় অংশই হিন্দু সম্প্রদায়ের। সারা বছর ধরে তারা এই কুরবানির মরশুমের দিকে তাকিয়ে থাকেন, কারণ এই মরশুমেই পশুর ভালো দাম পাওয়া যায়। কিন্তু অতিরিক্ত কড়াকড়ির কারণে বাজারে ক্রেতার সংখ্যা কমে গেছে। দূর থেকেও পাইকাররা আসতে ভয় পাচ্ছেন, ফলে খামারিরা তাদের পালিত পশু বিক্রি করতে পারছেন না। অনেক খামারি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, অবৈধ পাচার বন্ধ করা প্রশাসনের কাজ, কিন্তু বৈধ ভারতীয় খামারিদের পশু কেন হাটে নিতে বাধা দেওয়া হবে? পশু বিক্রি না হওয়ায় একদিকে যেমন মূল্যধন আটকে যাচ্ছে, অন্যদিকে প্রতিদিন বিপুল পরিমাণ গোখাদ্যের খরচ যোগাতে গিয়ে দেউলিয়া হওয়ার উপক্রম খামারিদের। মাঠ পর্যায়ে এই ক্ষোভ এখন সরাসরি গিয়ে পড়েছে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থানের উপর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুভেন্দু অধিকারী যে কড়াকড়ি তাস খেলে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করতে চলেছেন তা এখন বুমেরাং হয়ে উঠেছে। একদিকে তাকে তার দলীয় নীতি অনুযায়ী গো সুরক্ষা ও কড়াকড়ি পক্ষে কথা বলতে হচ্ছে, অন্যদিকে তার এই নীতির কারণেই দলের নিজস্ব ভোট ব্যাংক হিসেবে পরিচিত গ্রামীণ হিন্দু কৃষক ও খামারিরা আর্থিকভাবে ধ্বংস হয়ে যাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গ্রামীণ হাটগুলোতে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, মুসলিম ক্রেতারা তো বিকল্প পথ খুঁজে নিয়েছে, কিন্তু ক্ষতিগ্রস্ত হিন্দু খামারিদের এই লোকসানের দায় এখন কে নেবে? শুভেন্দু অধিকারী এখন এই উভয় সংকট থেকে রক্ষা পেতে কোন পথ বেছে নিচ্ছেন সেটা এখন দেখার বিষয়। গোমাতাকে পারা যাবে না, তাহলে বিহারে তো ফিরে গড় দিতে পারতো মোদি ফিরে গড় দিতে পারতো, তো তাহলে তো আমরা সবাই সম্মেলন করে আমরা তো গরু চালাতো। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই। মোদি গরু কিনতে হবে, মোদি খেয়ে। শেখ আলী আকবর, গাংচিল টিভি, ডেস্ক রিপোর্ট।